নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা পোড়া মশলা তৈরি করে মাছের ঝোল বানাবো, যেটা খেতে যেরকম সুস্বাদু সেরকম কিন্তু পুষ্টিকর আর সেরকম সহজপাচ্যও বটে। আমি রুই মাছের এখানে কয়েকটা পিস নিয়ে ভালো করে প্রথমে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। খুব ভালো করে হাত দিয়ে এপিট ওপিট করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এইবার যে বিশেষ পোড়া মশলার কথা বললাম, অর্থাৎ পোড়া মশলা বলতে এখানে ভাজা মশলাকেই বোঝানো হচ্ছে, সেটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই গরম করে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ কালো জিরে, 1 চামচ কালো সর্ষে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে মিনিট 3-4 মতো একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে আবারও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সর্ষেগুলো ফাটতে শুরু করেছে। এইবার আমি এই মশলাগুলোকে আলাদা একটা পাত্রে ঢেলে নেব, তারপরে ঠান্ডা করে পরে বাটবো। ততক্ষণ আমরা মাছগুলো ভেজে নিই। কড়াই তো গরমই রয়েছে, গ্যাসটাকে আবারও ধরিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। সর্ষের তেলে যে কোনো রান্না করতে গেলে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হয়, না হলে তেলের গন্ধটা কিন্তু থেকেই যায় আর মাছগুলো নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্না করতে করতে আর একটা কথা আপনাদের বলি, আমার এই কড়াইটা দেখুন তো কেমন হয়েছে। আমি তো এখন প্রতিদিন এই কড়াইয়ে রান্না করছি। অনেক দিনের ইচ্ছে ছিল ট্রাইপ্লাই এরকম কড়াই কেনার, তো দামটা যেহেতু বেশি জন্য কেনা হচ্ছিল না, তো এবার কিনে এখানে রান্না করছি। রান্না করতে আমার ভীষণই ভালো লাগছে। মাছগুলো ভাজা হয়েও গেল, মাছগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 চামচ কালো জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজা করব। আর ভাজার সময় একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভাজা করলে আলুগুলো সেদ্ধ হতে পরে সময়ও লাগবে না, ভাজতে ভাজতে অনেকটা সফট হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা ব্যবহার করব। এই ধরনের ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলে আমাদের কিন্তু গ্যাসের খরচ, তেলের খরচ সবই কমানো সম্ভব। আলুগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে এবার ওই লম্বা টুকরো করে পটল কেটে রেখেছিলাম, সেই পটলের টুকরোগুলো ভালো করে এর মধ্যে ভেজে নেব। পটলগুলো ভাজার সময়ও আমরা ঢাকনাটা ব্যবহার করব, তবে পটলকে খুব বেশি কিন্তু ভাজবো না। খুব বেশি ভাজলে যে কোনো সবজিরে কিন্তু পুষ্টিগুণটা অনেকটাই কমে যায়। ওগুলো ভাজা হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে লবণ দিয়ে প্রথমে শুকনো করে গুঁড়ো করে নেব। তারপরে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে আরও একবার মিহি করে বেটে নেব। সর্ষে বাটার সময় ওই কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে তেতো ভাবটা একদমই থাকে না। দেখুন এইরকম পর্যায়ের আলু আর পটলটা ভাজা হবে। এবার এর মধ্যে ওই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এটাকে পোড়া মশলাই বলা হয়। এটা কিন্তু পুরোনো দিনেরই একটা রান্না, শরীর ঠান্ডা রাখতে ভীষণই উপকারী। কালো জিরে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো কালো জিরে বাটা আমরা সাধারণত খুব কমই খেয়ে থাকি সবাই। কালো জিরাটাকে ফোড়ন হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু কালো জিরা বাটা দিয়ে মাছের ঝোলও কিন্তু বেশ টেস্টি হয়। আমি এর আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল, আর আজকে পোড়া মশলায় মাছের ঝোল তৈরি করলাম। মশলা তো পুড়িয়ে আসলে তৈরি করা হয় না, শুকনো খোলায় ভেজে তৈরি করা হয়। এটাকে কিন্তু বাংলাদেশে সাধারণত পোড়া মশলার ঝোলই বলা হয়। মানে যারা আগে বাংলাদেশে ছিলেন এখন এখানে এসছেন, তাদের কাছ থেকেই শোনা পোড়া মশলার মাছের ঝোল শরীরের জন্য ভীষণ ভালো আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। মাছের টুকরোগুলো এবার দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছিলাম, তাই জন্য এখানে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলের টেস্টটা আর মাছের টেস্টটা দুটোই দারুণ হয়।
মিনিট 5 মতো ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যদি গোটা গোলমরিচ বাড়িতে থাকে তাহলে মশলাটা সবার প্রথমে যখন ভেজেছিলাম তখন একসাথে করে কালো জিরে, জিরে, সর্ষের সাথে গোলমরিচ দিয়েও ভেজে কিন্তু মশলাটা তৈরি করা যায়। তবে গোলমরিচের ঝাঁঝটা ভালো মতো বজায় রাখার জন্য শেষে দিলে বেশি ভালো। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।